আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এদিকে দেখতে পাচ্ছেন অনেক লোকজন। আসলে এই লোকজনগুলো সবাই হচ্ছে বাসের যাত্রী। তো আজকে হচ্ছে ঈদের ৩য় দিন, কোরবানি ঈদের ৩য় দিন। দেখেন তারপরও প্রচুর পরিমাণ যাত্রী। বাসের কোনো সিট নাই, আসলে সিট নাই। আমিও অনেক কষ্ট করে একটা সিট নিছি দালালের হাত থেকে। দালালকে ঘুষ খাই হচ্ছে আমি এখানে সিট নিছি। আর হচ্ছে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আসলে ঈদের ৩য় দিনও এত পরিমাণে ভিড়। আর এই হচ্ছে দেখেন বাসের দালাল, হাতে অনেক টাকা। তো তারপরও যাই হোক না হোক কেন, আমি দালালকে 500 টাকা দিয়ে হলেও আমি ভালো একটা সিট পাইছি। তো এটা আলহামদুলিল্লাহ। আর আমি কখনো ভাবতে পারিনি যে ঈদের ৩য় দিন এত পরিমাণে যাত্রী হবে, কখনো ভাবতে পারিনি। তো তারপরও আমি বাসে উঠলাম। যাই হোক, মামাই কিন্তু ভালোই বাস টানতেছিল প্রচুর পরিমাণে। আর এইসব রোডে আসলে সবার একটু টান বেশি থাকে। তো এদিকে আমি আবার ক্যামেরা অন করে একটু পোস্ট ফাস্ট দিয়েছিলাম যে অনেকদিন পর বাড়ি যাচ্ছিলাম। আর এদিকে পিছনে কাকাই দেখেন, কাকাই বলতেছিল যে শালা পাগল নাকি। আসলে আমি কাকা পাগল না। তারপরে যাই হোক না হোক, গাড়ি অনেক দ্রুতভাবে টানিয়ে আসছিলাম। আর এদিকে দেখেন আমার পাশ থেকে ইমাদ পরিবহন আরও স্পিডে যাচ্ছিল। তো গিয়ে আমাদেরকে ওভারটেক করে সামনে চলে গেছে। তো আমরা বললাম, মামা যতই ওভারটেক করুন এখন আপনি ঠান্ডা মাথায় ধীরে সুস্থে গাড়ি চালাবেন, কারণ 1 মিনিটের নাই ভরসা। আস্তে আস্তে গাড়ি চালাবেন, সমস্যা নেই। ঠান্ডা মাথায় আমরা গন্তব্যস্থানে যেন ভালোভাবে পৌঁছতে পারি। তো এরই মাঝে আমরা চলে আসলাম পদ্মা সেতুর কাছে। আমাদের স্বপ্নের সেই পদ্মা সেতু। আমরা এখন হচ্ছে স্বপ্নের পদ্মা সেতুতে টোল দিয়ে হচ্ছে আমরা ওই পারে যাব। তো দেখতে থাকুন। আসলে আমরা হচ্ছে এখন পদ্মা সেতুতে টোল দিব। তো টোল দিয়ে আমরা হচ্ছে এখন ব্রিজে উঠবো। দেখতে দেখুন আসলে আমরা ব্রিজে এখন উঠবো। তো আমি আর কি বলবো বলেন, আমার সাথে একটা দুঃখের একটা কাহিনী গেল। আমি ব্রিজে ওঠার সাথে সাথে আমি ক্যামেরা অন করলাম, কিন্তু দুঃখজনক ব্যাপার একটা, ক্যামেরা অন ছিল কিন্তু ভিডিও আর অন ছিল না। তো আমি এই পারে এসে দেখি আমার ভিডিওই হয় না, একটা দুঃখজনক ব্যাপার। তো এই কারণে আমি আপনাদেরকে ব্রিজের ভিডিও দেখাতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা এই পারে চলে আসছি। তো এখন আমরা যাই, দেখি কি করব, ভিডিওটা করতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো এদিকে বলতে বলতে আমাদের দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে। তো মামাই হচ্ছে এক জায়গায় ব্রেক করলো হোটেলে। তো এখানে দুপুরে লাঞ্চের জন্য ব্রেক দিল। আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার রওনা দেবো। তো আমি খাওয়া দাওয়া শেষ করে আমি অনেকক্ষণ বসেছিলাম, আমাদের হাতে অনেক টাইম ছিল, আমাদের হাতে 20 মিনিট টাইম দিয়েছিল। তো আমি চিন্তা করলাম আমরা এখানে বসবো, আমি একটু রোডের ভিডিও নেই। তো এই হচ্ছে সেই বরিশাল আর এবং বাংলার হাইওয়ে রোড। তো এখানে বসে আমি ভিডিও নিতেছিলাম। আর এখানে দেখলাম যে সব ধরনের বাসই এখানে আর কি থামে। তো আমি বাসে উঠে আসছিলাম। তো এদিকে আস্তে আস্তে দেখেন আবার হচ্ছে এদিকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো দুঃখজনক ব্যাপার, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখানে দেখেন একটা পিক আপ অ্যাক্সিডেন্ট করছে। তো আমি এই কারণে বলছিলাম যে মামা রোডে গাড়ি চালাবেন, আস্তে আস্তে চালাবেন এবং ঠান্ডা মাথায় চালাবেন। তো জানি না এখানে কার কত ক্ষতি হয়েছে। তো এটা ছিল অ্যাক্সিডেন্টের। তো বলতে বলতে একটু সামনে এসে দেখি আরেকটা অ্যাক্সিডেন্ট, একটা বাস আর একটা মাইক্রো মুখোমুখি সংঘর্ষ করছে। তো এখানে আমরা শুনতে পেলাম আর কি, এখানে এমনভাবে অ্যাক্সিডেন্ট করছে, অনেক শব্দ হয়েছে। তো আল্লাহ তাআলা জানি না কাকে কোথায় কখন মৃত্যু দেয়। তো আমরা এটাই যে সবসময় নিয়ত করি, সবসময় গাড়ি যারা চালাই, আমরা যারা ড্রাইভার আছি তাদেরকে বলবো যে আপনারা সবাই সাবধানে এবং ঠান্ডা মাথায় গাড়ি চালান, কারণ 1 মিনিটের নাই ভরসা। তো বলতে বলতে আমি চলে আসলাম আমাদের স্বরূপকাঠি। আমি হচ্ছে বাস থেকে নামছি, ভিডিও করতে পারি না, আমি এখন আছি খেওয়ায়। তো আমি এখন আছি স্বরূপকাঠি। আমি এখন যাব হচ্ছে ইন্দেরহাট। এটা হচ্ছে আমাদের খেওয়া। এটা হচ্ছে আমরা বলি ট্রলার বলি, এটা হচ্ছে ট্রলার। এই ট্রলার দিয়ে আমি হচ্ছে এখন এই পার দিয়ে ওই পার যাব। তো এইটাকে আপনারা কোন জেলায় কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে আমি এখন আছি সন্ধ্যা নদীতে, আর এদিকে আমাদের ট্রলারটাও ব্যাগ দিয়ে দিয়েছে। তো আমি এখন ওই পারে যাব, ওই পারে গিয়ে আমি আপনাদেরকে আবার দেখাবো আসলে আমাদের বাড়ি কোথায়। তো চলেন যাওয়া যাক। তো আমি এখন আছি সন্ধ্যা নদীর একদম মাঝখানে, এটা হচ্ছে সন্ধ্যা নদীর মাঝখানে। তো মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি, আমরা স্বরূপকাঠ থেকে ইন্দিরা যাচ্ছি। আর এই হচ্ছে সন্ধ্যা নদী, দেখেন অনেক বড় নদী। এই নদী থেকে হচ্ছে সব ধরনের লঞ্চ চলাচল করে, বড় বড় যত লঞ্চ শিপ সব এই নদী থেকে চলাচল করে। তো আমরা এই পারে প্রায় চলে আসছি। তো আমি হচ্ছে খেওয়া থেকে উঠে আমি একটা ইজি ব্যাগ নিলাম। ইজি ব্যাগ নিয়ে আমি হচ্ছে আমাদের গ্রামের বাড়ি যাব। আমাদের ইন্দিরার থেকে আমাদের বাড়ি যাইতে 20 টাকা ভাড়া লাগে। তো আমি হচ্ছে ইজি ব্যাগ নিয়ে উঠলাম। তো এখন আমি হচ্ছে গ্রামের বাড়ি যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমি হচ্ছে গ্রামের বাড়ি, আমি বাড়ি গিয়ে আমি অনেক কিছু দেখাবো আপনাদেরকে। সবাই সাথে থাকবেন আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ।